আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল আজম, এসএ ডিজিটাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা যখন বিভিন্ন ধরনের মার্কেটিং করে থাকি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে থাকি, ফেসবুক মার্কেটিং করে থাকি, অথবা অ্যামাজন বুক প্রমোশনের জন্য মার্কেটিং করে থাকি, লিঙ্ক মার্কেটিং করে থাকি। তো এই ধরনের মার্কেটিং করার ক্ষেত্রে আমাদেরকে কিছু লিঙ্ক সংগ্রহ করতে হয়, বিভিন্ন গ্রুপের লিঙ্ক সংগ্রহ করতে হয়, বিভিন্ন পেজের লিঙ্ক সংগ্রহ করতে হয়। এই লিঙ্ক সংগ্রহ করার জন্য লিঙ্ক সংগ্রহ করার ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন অনেকেই হয় যে আহ, একটা লিঙ্ক একাধিকবার সংগ্রহ করা পড়ে। তো একটা লিঙ্ক যদি আমরা একাধিকবার সংগ্রহ করি, এক্ষেত্রে আমাদের কোনো বেনিফিট আসে না, বরঞ্চ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। একই লিঙ্ক যখন আমরা 2-3 বার সংগ্রহ করি, তখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা একই গ্রুপে বিভিন্ন আইডি দিয়ে যেমন 2-3 বার আমরা জয়েন হয়ে থাকি। তো সেক্ষেত্রে কি সমস্যা হয় যে আমরা আম, ওই একই গ্রুপে 2-3 বার পোস্ট করি। তো সেক্ষেত্রে গ্রুপের এডমিন ওই বিষয়টা ফলো করে এবং আমাদেরকে রিমুভ করবে অথবা আমাদের বিরুদ্ধে রিপোর্ট করবে, এরকম একটা সম্ভাবনা থাকে। তো এখন আমি আপনাদেরকে একটা যে নিয়ম দেখাচ্ছি, যে নিয়মটা ফলো করলে এইরকম সম্ভাবনা খুব কম থাকবে যে আমাদের লিঙ্ক গুলো একই লিঙ্ক একাধিকবার সংগ্রহ করব, এরকম একটা থাকবে না আর কি, আমাদের আহ, বারবার কপি হবে না। তো আমি যে বিষয়টা দেখাচ্ছি, যে তার আগে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে এটা আমার ওয়েবসাইট এসএ ডিজিটাল ইনস্টিটিউট। এখানে আমি এখানে যদি আপনারা আসেন, যে ইনস্টিটিউটে আসার পরে এই যে ক্লাস নোটে আসার পরে আপনারা দেখবেন যে এখানে আমি ইউনাইটেড স্টেটের বিভিন্ন অঙ্গরাজ্যগুলো এখানে নামায় রাখছি। এরপরে কানাডার অঙ্গরাজ্য নামায় রাখছি, ইউকের অঙ্গরাজ্য 4টা সেটা নামায় রাখছি, এবং অস্ট্রেলিয়ার অঙ্গরাজ্য এগুলো নামায় রাখছি। তো এখান থেকে আপনারা এই অঙ্গরাজ্যগুলো সংগ্রহ করে আপনারা ইন্ডিভিজুয়াল ভাবে সার্চ দিতে পারেন। এর একটা সুবিধা হবে কি, আপনারা মনে করেন যে বুক প্রমোশনের একটা লিঙ্ক খুঁজতেছেন, আপনারা ইউএসএ তে বুক প্রমোশন করবেন। তো আপনারা যখন লিখবেন যে বুক প্রমোশন গ্রুপ ইন ইউএসএ, তখন দেখবেন যে একসঙ্গে 400-500 লিঙ্ক আসবে, এর বেশি পাবেন না। তো আপনারা যদি এইটা করেন যে বুক প্রমোশন গ্রুপ ইন অ্যালাবামা, বুক প্রমোশন গ্রুপ ইন আলাস্কা, অথবা বুক প্রমোশন গ্রুপ ইন ক্যালিফোর্নিয়া, এরকম 50টা অঙ্গরাজ্যের নাম দিয়ে যদি সার্চ দেন, তাহলে দেখা যায় যে 3,000-4,000 লিঙ্ক আপনারা সংগ্রহ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি এখন আপনাদেরকে সেই লিঙ্ক সংগ্রহ করার পদ্ধতিটা দেখাচ্ছি। এটা আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখলাম যে বুক প্রমোশন প্রমোশন ইন আলাবামা। বুক প্রমোশন ইন আলাবামা দিয়ে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমি এখন কি চাচ্ছি, আমি গ্রুপ চাচ্ছি। তাহলে এখানে গ্রুপ ক্লিক করব। গ্রুপ ক্লিক করার পর আরেকটা জিনিস করব কি, যে এখানে দুই ধরনের গ্রুপ আছে, একটা হচ্ছে পাবলিক গ্রুপ, একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। তো পাবলিক গ্রুপ গুলো আমরা সিলেক্ট করব, কারণ পাবলিক গ্রুপ গুলো থেকে বেশি লাইভ লিঙ্ক আসে, তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দেয়। আর প্রাইভেট গ্রুপ গুলো আসে, কিন্তু সেখানে সংখ্যা খুবই কম। আপনারা প্রাইভেট গ্রুপ গুলো সংগ্রহ করতে পারেন, অসুবিধা নেই। তো আমি যখন পাবলিক গ্রুপে অন করে দিলাম, তখন এখানে যতগুলো গ্রুপ আসলো সবগুলো হচ্ছে পাবলিক গ্রুপ। তো আমি কি করব, আমার এখানে আমি এখান থেকে 3টা গ্রুপ আমি ওপেন করে নেব, এবং এগুলো অবশ্যই নিউ ট্যাবে ওপেন করব। আমি এখান থেকে গ্রুপগুলো ওপেন করব, নিউ ট্যাবে ওপেন করব। আমি 3টা গ্রুপ নিউ ট্যাবে ওপেন করলাম। করার পরে আমি কি করব, এখানে একটা গ্রুপে গেলাম, যাওয়ার পরে এই যে গ্রুপটা, এখান থেকে আমি কি করব, এই ইউআরএলটা সংগ্রহ করব, ইউআরএলটা কপি করব। ইউআরএলটা কপি করার পরে আমি আসবো, আমি যেখানে গ্রুপ লিঙ্ক গুলো সংগ্রহ করছি, যেমন এখানে আগে আমি অনেকগুলো গ্রুপ লিঙ্ক সংগ্রহ করছি,
আমি জানি না যে এখন যে লিঙ্কটা সংগ্রহ করলাম, এখন যে এই যে গ্রুপের লিঙ্কটা সংগ্রহ করলাম, কপি করলাম, এইটা আমার অতীতে আগে আমি সংগ্রহ করছি কিনা, তো এটা তো আমি জানি না। এখন যদি আমি লিঙ্ক এখানে রাখি তখন হয়তোবা ডাবল হতে পারে, অথবা অনেকবার সংগ্রহ করা হতে পারে। তো আমি এটা কি করব, চেক করব। কিভাবে চেক করব? আমি তো লিঙ্কটা কপি করাই আছে আমার, আমি কি করব, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিলে এখানে আমার একটা সার্চ বার চলে আসবে। এইখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার ফলে আমার এখানে কি 00 দেখাচ্ছে, এই লিঙ্কটা, তারপরে দেখাচ্ছে 0 of 0, তার মানে এই লিঙ্কটা আমার আগে এখানে কপি করা নাই। এই জন্য এখানে আমি নিঃসন্দেহে লিঙ্কটা এখানে রাখতে পারি। এরপরে আমি এই গ্রুপের অন্যান্য ইনফরমেশন সংগ্রহ করব, যেমন এই যে নাম সংগ্রহ করব, এবং এর মেম্বার সংখ্যাটা আমি সংগ্রহ করব 34.5K। আমি এই ইনফরমেশনটা এখানে সংগ্রহ করব। এখানে দেওয়া আছে 34.5K, এটা সংগ্রহ করলাম এবং এখানে নাম সংগ্রহ করলাম। আচ্ছা, এরপরে আমি এই যে এই ট্যাবের কাজ আমার শেষ, এই ট্যাবটা আমি ক্লোজ করে দিলাম। এরপরে আমি কি করব, আর একটা ট্যাবে আসলাম। এখন এখান থেকে আমি এটা কপি করলাম, এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করার পরে আমি অনুরূপ ভাবে এখানে এসে কি করব, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দেওয়ার পরে এই সার্চ বারটায় আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আবারও দেখাচ্ছে এখানে 00, তার মানে এই লিঙ্কটাও এখানে নাই। তাহলে এই লিঙ্কটা আমি এখানে কি করতে পারি, সংগ্রহ করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এই গ্রুপের বাকি ইনফরমেশন গুলো আমি এখান থেকে নেব। এখানে আমি নামটা কপি করলাম এবং এখানে মেম্বার সংখ্যাটা দেখে রাখলাম, এটা ওখানে লিখবো। এখানে আমি নামটা পেস্ট করলাম, এখানে আমি গ্রুপের মেম্বার সংখ্যাটা এখানে রাখলাম। আচ্ছা, এরপরে আমি 3 নম্বর গ্রুপের ইনফরমেশনটা একইভাবে চেক করব। কপি করলাম, কপি করার পর এখানে আসলাম, আসার পরে এখানে আমি কি করব, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিয়ে সার্চ বার চলে আসলো, এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটাও দেখা যাচ্ছে 00। এখন আমি এখানে রাখতে পারি। আচ্ছা, এরপর গ্রুপের অন্যান্য ইনফরমেশন গুলো এখানে নাম নেব, যেমন এখানে হচ্ছে নাম, গ্রুপের নাম, এরপর হচ্ছে গ্রুপের মেম্বার সংখ্যাটা আমি দেখে রাখলাম। এখানে আমি নামটা রাখলাম, মেম্বার সংখ্যাটা এখানে রেখে দিলাম। আচ্ছা, এখন আমি যে 3টা জিনিস নিয়ে আসলাম এগুলো তো একবারে নতুন, এর আগে নাই, এই জন্য 00 দেখাইলো। আচ্ছা, এখন আমি এই 3টা থেকে যে কোনো একটা পুনরায় নিয়ে আসবো, যেমন এই যে এইটা আমি এর আগে নিছি, আপনাদের শুধু দেখানোর ক্ষেত্রে যে আসলে পূর্বে থাকলে পারে কেমন দেখায়। আমি এই যে নিলাম, কপি করলাম, এই লিঙ্কটা কপি করলাম, এই লিঙ্কটা কপি করলাম, করার পরে আমি এখন চেক করব যে ওই লিঙ্কটা আমার আছে কিনা। তাহলে আমি কন্ট্রোল এফ, এরপরে কন্ট্রোল ভি, এরপরে দেখেন এই যে লিঙ্কটা এখানে দেওয়ার পরে আগে তো দেখাইছিল 00, তার মানে ছিল না। যেহেতু এখন একটা লিঙ্ক আছে এখানে, ওই জন্য আমাকে দেখাচ্ছে 1 of 1, তার মানে এই লিঙ্কটা আমার একটা আছে। তো আমি যখন দেখবো এখানে 1 of 1 আছে, তখন আমি কি করব, ওই লিঙ্কটা আমি আর এখানে রাখবো না, কারণ ওই লিঙ্কটা অলরেডি আমার এখানে আছে। এই পদ্ধতিটা অবলম্বন করে আপনারা এই যে সমস্যাটা হয়, একই লিঙ্ক বারবার চলে আসে, ডাবলিং হয়, অথবা 3-4 বার চলে আসে, অনেক ক্ষেত্রে 3-4 বারও চলে আসে, তো এই সমস্যাটা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। তো এই ধরনের সমস্যা আর হবে না যদি আপনারা এই পদ্ধতিটা ফলো করেন। আশা করি আপনাদের উপকার হবে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।